আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কাঁচকলার একটা সহজ এবং লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি কাঁচকলা নিয়েছি, আর এই কাঁচকলাগুলোকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে ছুলে তারপর আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখবো। হলুদ আর লবণ দিয়ে মাখার অর্থ হলে এখানে যে কোষ্টিটা থাকে সেটা একেবারেই চলে যায়, সিদ্ধ করতে হয় না। অনেক সময় অনেকে কাঁচকলাটা সিদ্ধ করে, আসলে সিদ্ধ করা লাগে না। যদি হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রাখেন, দেখবেন কাঁচকলাটা কিন্তু একেবারে কিন্তু ঝরঝরা লাগবে, আর একটু কিন্তু কোষ্টি হাতেও লাগবে না, খেতেও কোষ্টি লাগবে না। প্রিয় ভিউয়ার্স, আর এই রেসিপিটা আজকে আমি সম্পূর্ণ সরিষার তেলের মাধ্যমে রান্না করব। এখানে আমি সরিষার তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আস্ত কয়েকটা রসুন। এখানে অবশ্যই কয়েকটা আস্ত রসুন ইউজ করবেন, তাহলে ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি তৈরি করব বাটা মশলা দিয়ে। আর এখানে আমি জিরা ধনে একটু বেটে নিয়েছি, আর একটু রসুন বেটে নিয়েছি। আসলে বাটা মশলার তরকারি কিন্তু আসলে অসাধারণ। সেটা যেই তরকারিতে আপনারা ইউজ করেন না কেন, আসলে এটার মজাটাই অন্যরকম। তো এখন যেহেতু আমি এখানে একটু বাটা মশলা ইউজ করেছি, সেক্ষেত্রে এই পর্যায়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের মধ্যে যে একটা হালকা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। চেষ্টা করুন একটু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে। আর সরষের তেলটা যখন দেখবেন একটু উপরে উঠতেছে, তখনই কিন্তু মোটামুটি এটা কষানো হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার কষানো শেষ। এখন আমি এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। আসলে কাঁচকলা জিনিসটা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু কাঁচকলাতে একটু ঝাল দিলে খুবই ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। প্রিয় ভিউয়ার্স, দুটো দিয়ে আমি এখন আবার একটু কষিয়ে নিচ্ছি, একটু সময় ধরে কষা। মশলাটা যদি একটু সময় ধরে কষায়, তাহলে মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর মাত্র 2 টুকরো মাছ দিয়ে কিন্তু আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখনও বলিনি যে আমি কী দিয়ে শেয়ার করতে যাচ্ছি। আসলে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে আজকে আমি তৈরি করতে চাচ্ছি কাঁচকলা। আর কাঁচকলা কিন্তু ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অন্যান্য মাছের চেয়ে আমি মনে করি যে ইলিশ মাছের একটু লেজ বা মাথা বা পিস থাকলেও কিন্তু কাঁচকলার মজাটা কিন্তু অন্যরকম করে দেয়। প্রিয় ভিউয়ার্স, এই তো আমার মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। উপর দিয়ে দেখলেন যে মশলা খুব সুন্দর কিন্তু একটা তেল উঠে গেছে। তো এখন আমি লেজ আর মাথার 1 পিস দিয়ে দিলাম। তো এখন এগুলোকে আমি একটু ভালো করে সময় ধরে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন যে একটু ভালো করে সময় ধরে কষাতে। আর এখন কিন্তু চুলার হিটটা একটু লো হিটে রাখবেন, তাহলে কিন্তু এটা পুড়বে না, একটু ভালো করে কষানো যাবে। কেননা হাই হিটে রাখলে এটা পুড়ে যাবে, যেহেতু এখানে কোনো পানি নেই। তো এই তো মোটামুটি কিন্তু আমার অনেকটাই কষানো শেষ। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি এই 3 পিস মাছকে আমি আবার একটু ভালো করে কষে নেব। তো এই পর্যায়ে আমি আবার একটু খেন্তি দিয়ে লেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু সাবধানে খেন্তি দিয়ে লাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে, তাদের জন্য রইল আমার অনেক অনেক। আমার চ্যানেলে আজকেই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমি যে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করি সেটা অবশ্যই তোমাদের কাছে খুব দ্রুত চলে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমার কিন্তু মাছটা একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে মাছগুলোকে তুলে নেব। আসলে ইলিশ মাছ এমন একটা জিনিস, এটা কিন্তু একটু কাটা জাতীয় মাছ। তো সেক্ষেত্রে কিন্তু এটা উঠিয়ে নিলে কাঁটাটা কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু বাচ্চারা খাবে, সেক্ষেত্রে কিন্তু একটু উঠিয়ে নিলে ভালো, না হলে কিন্তু কাঁচকলা থাকলে এটা ভেঙে যাবে আর বাচ্চারা খেতে পারবে না। সেজন্য মাছগুলো উঠিয়ে নিলেই ভালো। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার কাঁচকলাগুলো কিন্তু কতটা ঝরঝরা। এটা কিন্তু আমি একদমই সিদ্ধ করিনি, শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়েছিল। আর দেখুন মাশাআল্লাহ, আমি কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই সুন্দর লাগতেছে। আর এইটা থেকে একদমই কষ বাড়াবে না, বাইর হবে না, এবং এটা কালারটাও কিন্তু পারফেক্টলি সুন্দর থাকবে। এভাবে অবশ্যই চেষ্টা করবেন, খুব সহজভাবে কিন্তু কাঁচকলা রান্না করা যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে কাঁচকলা রান্না করতে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কেননা কাঁচকলা অনেক সময় আসলে রান্না করলে কুষ্টি কুষ্টি ভাব এসে যায় এবং সুন্দর একটা কালার থাকে না। সেক্ষেত্রে কিন্তু যতই মজা করে রান্না করি না কেন, খেতে কিন্তু ভালোই লাগে না। তো কালার যদি সুন্দর হয়, তখন কিন্তু স্বাদ না হলে কিন্তু সেটা খেতে কিন্তু আমাদের কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য। কেননা কাঁচকলা আসলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায়, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। সেজন্য কিন্তু বেশি সময় লাগে না এই রেসিপিটা রান্না করতে। আর গরমের সময় আসলে যত সহজ সহজ রেসিপি আছে, আমরা চেষ্টা করি কিন্তু সেগুলোই শেয়ার করতে এবং সেগুলো রান্না করে খেতে। তো যাই হোক, আমার কাঁচকলাটা কিন্তু ভিউয়ার্স একদম কষে গেছে। এখন আমি এখানের মধ্যে টমেটো দিয়ে দেবো। আর এখানে ভিউয়ার্স আমি একটা টমেটো কেটে নিয়েছি। আর হচ্ছে যে কি, এই পর্যায়ে চেষ্টা করবেন একটা টমেটো ইউজ করতে, কেননা কাঁচকলার সাথে টমেটো দিলে কি
এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর গরমের সময় একটু চুকা জাতীয় খাবার কিন্তু আমাদের আসলেই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখেছেন কিন্তু আমি বেশি পানি দিয়ে নিই। কাঁচকলার মধ্যে আসলে বেশি পানি দিলে ভালো লাগে না। আবার চেষ্টা করবেন কাঁচকলাটা একেবারে শুকনা শুকনা যেন না হয়। আসলে শুকনা শুকনা হলে কি এটা পানিটা টেনে যায়, তখন এটা গায়ে গায়ে হয়ে যায়। আর একটু হালকা এইভাবে পাতলা থাকলে তখন কিন্তু খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি উপর করে কিন্তু মাছগুলো দিচ্ছি ভিউয়ার্স, যাতে এগুলো ভেঙে না যায় সেজন্য। তো এক একে আমার মাছগুলো দেওয়া শেষ। এখন আমি এখানের মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো দেখুন আমি কতটুকু পানি দিয়েছি আর এটার কালারটা মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু একটা কালার এসেছে। আসলে তরকারি কালার কিন্তু এরকমই থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সো আমার কয়েক মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনা উল্টিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স দেখুন মাশাআল্লাহ এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো। আমার আর কিছুই লাগবে না, এখানে জাস্ট ধনিয়া পাতা এটা আমি অ্যাড করে দেব। আর কাঁচকলার মধ্যে একটু বেশি ধনিয়া পাতা দিলে আসলে এটা কিন্তু খেতেই ভালো লাগে। তো এখানে ভিউয়ার্স আমি এখানে কিন্তু ধনিয়া পাতাটা কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি একটু বেশি ধনিয়া পাতা দিচ্ছি তরকারির মধ্যে। তো এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আর বন্ধ করে দেওয়ার পর সুন্দর একটা কালার চলে আসবে যখন তরকারিটা একটু রেস্টে চলে আসে। তো ভিউয়ার্স আমার তরকারিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে ঘরে কাঁচকলা রান্না করে খাই সেটাই কিন্তু চেষ্টা করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে। ইনশাল্লাহ হয়তো আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স এই তো আমি সার্ভ করে নিলাম। মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। আর এরকম একটা লোভনীয় তরকারি থাকলে আমি মনে করবো যে আর কিছুই লাগবে না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।